শুভ সন্ধ্যা বন্ধুরা। ডব্লিউবিসি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থী যেটা জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে এদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। আজকের সংবাদপত্রে এই খবরটা প্রকাশিত হয়েছে শুভঙ্কর চৌধুরীর রিপোর্টিংয়ে। খবরের শিরোনাম হচ্ছে গ্রুপ ডি রেজাল্টস নট বিফোর জুলাই, এসএসসি চিফ। কি বলা হয়েছে রিপোর্টিংয়ে? বলা হয়েছে দ্য রেজাল্টস আর আনলাইকলি টু বি পাবলিশড বিফোর জুলাই, সেড এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএসসি চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয় জানিয়েছেন যে রেজাল্ট জুলাই মাসের আগে পাবলিশড হবে না। আমি একদম কোট করছি পেপার থেকে। দ্য টেস্ট ওয়াজ হেল্ড পিসফুলি for the selection of Group C held on March 21 and Group D held on March 8. Employees, more than 15 lakh candidates wrote the state test. The commission will need time to evaluate so many answer script. It will not be possible to publish the results before July this year, the SSC chairperson said. অর্থাৎ যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 15 লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, তাই জন্য কমিশনের প্রয়োজন তাদের যে খাতা সেটা ভালো করে ইভ্যালুয়েট করার জন্য। তাই জন্য জুলাই মাসের আগে রেজাল্ট বেরোয়া পসিবল হবে না, এসএসসি চেয়ারপারসন সংবাদপত্রকে জানিয়েছে। অর্থাৎ ধরেই নেওয়া যায় তাহলে জুলাইতে তো বেরোচ্ছে, জুলাইয়ের আগে বেরোচ্ছে না, মানে জুলাই আগস্ট অর্থাৎ পুজোর আগে বেরোবে। অন্তত এটুকু আমরা আশা করতে পারি। বহু পরীক্ষার্থী বারবার জিজ্ঞাসা করছিলেন আজকে সংবাদপত্রে যেহেতু খবরটা প্রকাশিত হয়েছে তাই জন্যই আর কি আপনাদের সামনে এই খবরটা তুলে ধরলাম। অন্তত এটুকু আশা রাখি যেন পুজোর আগে লিখিত পরীক্ষার রেজাল্ট আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে যেন প্রকাশিত হয়ে যায়। আর একটা খবর আজকের সংবাদপত্রে দেখলাম, সেটা হচ্ছে এটা দেখে নিন আমরা, গ্রুপ ডি নম্বরে অসন্তোষ। ঠিক আছে, অর্থাৎ এই যে খবরটা এখানে বলা হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত পরীক্ষার্থীরা দিয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে গ্রুপ ডিতে 8 লক্ষের বেশি পরীক্ষার্থী রয়েছেন, শূন্যপদ 5,500 মতো। কঠিন এই প্রতিযোগিতায় অভিজ্ঞ যারা রয়েছে তারা 5 নম্বর পেয়ে এগিয়ে থাকবেন। এটা নিয়ে নতুন পরীক্ষার্থীদের একাংশ ক্ষুব্ধ। পরীক্ষার্থীরা বলছেন যে গ্রুপ ডি পরীক্ষায় 40 নম্বর ধার্য, 5 নম্বর রয়েছে ইন্টারভিউ, 5 নম্বর অভিজ্ঞতা, অর্থাৎ টোটাল নম্বর যেটা সেটা হচ্ছে 50। এর মধ্যে যারা আর কি অভিজ্ঞ তারা আগে থেকেই 5 নম্বর পেয়ে রয়েছেন, অর্থাৎ 10% নম্বর অভিজ্ঞরা আগে থেকেই পেয়ে রয়েছেন। গ্রুপ সিতে অভিজ্ঞরা 5 নম্বর পাবেন ঠিকই, কিন্তু যেহেতু সেখানে মোট নম্বরের পরিমাণ 100, তাই জন্য ফ্রেশার্স বা নতুনদের সুযোগ বেশি। তাহলে এই খবর থেকে একটা জিনিস আর কি খুব স্পষ্ট হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে গ্রুপ ডিতে নতুনদের সুযোগ পাওয়ার যে চান্স সেটা অপেক্ষাকৃত কম, বরং অভিজ্ঞদের সুযোগ পাওয়ার চান্স অনেক বেশি। আর গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সদের সুযোগ পাওয়ার চান্স অনেক বেশি। এটা আমি বলছি না, আজকের যে সংবাদপত্র রয়েছে সেখানে আর কি প্রকাশিত হচ্ছে। তবুও আমরা যারা পরীক্ষা দিয়েছি তারা অপেক্ষা করব এবং শেষ পর্যন্ত যে রেজাল্ট আসে সেটা দেখব। আর অনেক পরীক্ষার্থী আমাকে বিভিন্ন রকম প্রশ্ন জানাচ্ছেন যে কত পেয়েছেন বা কোন কোন প্রশ্নে অসুবিধা হচ্ছেন। আমি দুটো প্রশ্নের উত্তর আর কি আমার চ্যানেলে দিয়েছি। আপনারা এইভাবে আমাকে প্রশ্নগুলো জানাতে থাকুন এবং আমি নিশ্চয়ই আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দেবো। এবং আপনারা পরীক্ষা দিয়ে কত পাচ্ছেন, কে কোন জোনে রয়েছেন, কার নম্বর কত আসছে, কারোর 40, 37, 38, 39 এরকম নম্বরই তো অনেকে জানাচ্ছেন, এরকমগুলোও প্রাপ্ত নম্বর জানান। তাহলে সেগুলোর ভিত্তিতে অবশ্যই আর কি কাট অফ মার্কস কত হবে গ্রুপ ডিতে সেটা নিয়ে হিসাব করতে সুবিধা হবে। অলরেডি গ্রুপ সি এর কাট অফ মার্কস সেভ স্কোর আমার চ্যানেলে আলোচনা করেছি। ভবিষ্যতে গ্রুপ সি এর ডি এর ক্ষেত্রে কত হবে সেটাও আলোচনা করবো। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান বা অপশনাল সাইকোলজির প্রিপারেশন নিয়ে 2024 ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি এখন থেকে নিতে চান, অথবা ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে 2024 ডব্লিউবিসিএস এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চান, তাহলে এইগুলো সম্পর্কে নতুন কোর্স আমার চ্যানেলে 9 ফেব্রুয়ারি আমি ঘোষণা করে দিয়েছি। অনেকে আগ্রহী হয়েছেন, যোগাযোগ করেছেন, পড়া শুরু করেছেন। আপনারা নিতে চান ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।